গঙ্গাধর এই পশ্চিমের বারান্দায় যে মাদুরটা পাত দেখি, তো মাদুরটা পাততে বলছে কি দুজনে শোয়ার বন্দোবস্ত করবে, সন্ধ্যার পরে একটু শুলে হয়তো আরাম হবে, পুরা দিনের পরিশ্রান্ত। বলছে না, তিনি একটা বালিশ বগল দাবা করে শ্রীরামকৃষ্ণ ওই পশ্চিমের বারান্দায় গেছে আর গঙ্গাধর মাদুরটা বিছিয়েছে। শ্রীরামকৃষ্ণ বালিশটা রেখেছে, বালিশটা রেখে ওই বালিশে নিজেই শুলেন আর গঙ্গাধরকে বলছে তুই বস। তো গঙ্গাধরকে এরকম সামনে বসিয়েছে, সুখাসনে বসিয়েছে। সুখাসন বুঝতে পেরেছেন? সুখাসন মানে হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের যে আসনে বসতে আরাম হয়, সুখ হয়, হচ্ছে বাম পায়ের উপর ডান পা রেখে বসা। অনেক সময় হয় কি গোড়ালি দুটা যদি নিচে লাগে না ভূমিতে, তো ওইগুলো হাঁটতো বসতে কষ্ট হয়, যাতে এরকম হাড়গুলো যাতে নিচে না লাগে বাম পায়ের উপর ডান পা রেখে শ্রীরামকৃষ্ণ তাকে বসিয়েছেন। এবং আরও তাকে গঙ্গাধরকে বলছেন যে একদম সোজা হয়ে বসবি, শির দ্বারা একদম সোজা হয়ে বসবি, কিন্তু বাঁকা হয়ে বসবি না, এরকম বলে উপদেশ দিয়েছে তাকে গঙ্গাধরকে। এখন গীতায় একই কথা রয়েছে, বলছেন সমং কায় শির গ্রীবং ধায়রেয়ত অচলং স্থিরং। বলছে কায় মানে হচ্ছে শরীর হচ্ছে সমং সোজা, আর কি রয়েছে শির মানে হচ্ছে মাথা, আর কি গ্রীবা, এসব সোজা রেখে মেরুদণ্ড শরীর মাথা এসব সোজা রেখে বসতে হবে। আর হচ্ছে কীরকম সময় বা সমান্তরালভাবে রেখে ধারণ করে রেখে। বলছে কি অচলং স্থিরং, চলাচল করা যাবে না, নড়াচড়া করা যাবে না, আর স্থিরভাবেই বসতে হবে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ তাকে এরকম বসিয়েছেন, গঙ্গাধরকে বসিয়ে তারপর বলছে ধ্যান কর এই সুখাসনে বসিয়ে। তো ব্রহ্মানন্দ মহারাজ বলতেন যে ঠাকুরকে কখনো না আমরা বাঁকা হয়ে বসতে, ঝুঁকে বসতে দেখিনি। তো শ্রীমূর্তি আমরা দেখতে পাচ্ছি, এই সম্পর্কে আমরা অন্য সময় বলবো, আগে বসার ব্যাপারটা সেরে নিই, কীভাবে বসতে হবে। এরকম বসার আরও উপদেশ শরৎ মহারাজকে দিয়েছেন। শরৎ মহারাজ মানে শারদ লীলা প্রসঙ্গের লেখক শারদানন্দ মহারাজ। তো তিনি তখন শ্রীরামকৃষ্ণ তখন শ্যামপুকুর বাটিতে রয়েছে, অসুস্থ, গলায় ক্যান্সারের সূত্রপাত হয়েছে, গলরোগের সূত্রপাত হয়েছে। তো এই অবস্থায় তিনি শরৎকে ডেকে বলছেন, এই শরৎ আয়, তোকে আজকে ধ্যান করা শেখাবো। তো ধ্যান করা শিখাবো বলে তো তিনি বসছেন হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন পদ্মাসন বুঝতে পেরেছেন? পদ্মাসনে এরকম বসছেন, নিজে পদ্মাসনে বসছেন এবং শরৎকে দেখাচ্ছেন যে কিভাবে ধ্যান করতে হয়। তো তিনি পদ্মাসনে বসে একই আসনে দুটা মুদ্রা দেখিয়েছেন। বলছে দুটা মুদ্রা দেখিয়েছেন, আরও বিশেষ কিছু দেখালেন না কেন, আরও বেশি কিছু বলেননি কেন, বেশি কিছু বলার সুযোগ পাননি কেন? বলছে তার মনের অবস্থা এরকম ছিল না যে তিনি যদি, আমরা জপ করি জপের মালা হাতে নিই, তিনি যদি জপের মালা হাতে নিতেন